নমস্কার। খবরদার কথা নয়, আজকে সারা ভারতবর্ষ বলবো কেন, সমস্ত পৃথিবীব্যাপী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজ, সেখানে যে ভয়ঙ্কর রকমের এক অসভ্যতাই হয়েছে বা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার চেয়ে আগরতলায় মিছিল হচ্ছে। সেই সঙ্গে উদয়পুরে, আমাদের এই রাজ্যের উদয়পুরে একজন শিক্ষক শ্রী অভিজিৎদের প্রতি যে অন্যায় হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তারও বিচার চেয়ে আজকে আগরতলা শহরে কোনো পলিটিক্যাল দল না, কোনো রাজনৈতিক দল না, এই রাজ্যের প্রতিটি বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছেন। তাদের একমাত্র দাবি হচ্ছে বিচার চাই এবং দ্রুত বিচার চাই। যে পরিস্থিতিতে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা ঘটেছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দল ভারতবর্ষের, তারা এই মুহূর্তে সেই মামলাটিকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করছে। তাকে সামনে রেখেই আজকের এই রাজ্যের সমস্ত বুদ্ধিজীবীরা মাঠে নেমেছেন। তাদের আশঙ্কা এই বিচার ব্যবস্থা কলুষিত হবে। স্বাভাবিকভাবেই এই তাদের একমাত্র দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস অভিজিৎদের জন্য, যে শিক্ষককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, সেই অভিজিৎদের সম্পর্কিত যদিও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, আরো একাধিক মানুষ এর সঙ্গে জড়িত, তারা পালিয়ে বেড়াচ্ছেন। আজকে আপনারা দেখুন, এই মুহূর্তে স্লোগানে এই মিছিলটি শুরু হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে, শেষ হবে সিটি সেন্টারের সামনে গিয়ে। আমরা আপনাদের কাছে পরবর্তী সমস্ত বিষয়গুলি তুলে ধরবো এবং তাদের বক্তব্য শুনে নেব। এই মুহূর্তে এই রাজ্যের বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত অন্যতম কর্মী, তাকে আমরা পেয়ে গিয়েছি এই মিছিলে। আমরা একটু আগে বলছিলাম যে বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়েছেন আর.জি. কর মেডিকেল কলেজের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। একই রকম ত্রিপুরার উদয়পুরে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই রাজ্যের বুদ্ধিজীবীরা, প্রাক্তন শিক্ষকরা, বর্তমান শিক্ষকরা সবাই রাস্তায় নেমে পড়েছে। তাদের একমাত্র দাবি, এই বিচার দ্রুত করতে হবে। রাজ্যের বিজ্ঞান আন্দোলনের কর্মী গৌতম রায় বর্মন আমার ডান দিকে রয়েছে, তার কাছে জানতে চাইছি এটা কতটা যুক্তিগ্রাহ্য আর এই মুহূর্তে কতটা প্রয়োজনীয় ছিল। অবশ্যই যুক্তিযুক্ত এবং এটা আরো আগে হওয়ার প্রয়োজন ছিল, আরো ব্যাপকভাবে হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের কাছে কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না। সুতরাং এইভাবে যে নৃশংসভাবে আর.জি. করের ডাক্তার পড়ুয়া মৃত্যু হয়েছে এবং আমাদের রাজ্যের শিক্ষক অভিজিৎদেরকে মারা হয়েছে, তার অনতিবিলম্বে বিচার করা উচিত এবং এই ক্ষেত্রে সরকারের সদার্থক ভূমিকা থাকা উচিত। প্রথমে এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড, আর.জি. কর এবং অভিজিতের হত্যাকাণ্ড, এই ভারতবর্ষের বর্তমান সভ্যতার উপরে কি একটা প্রশ্নচিহ্ন উঠলো না? অবশ্যই, এটা তো নিশ্চয়ই। কারণ এই ধরনের অবস্থার বর্তমানে যে অবস্থা চলছে, সেই অবস্থার মধ্যে এই ধরনের ঘটনা করে অনেকেই দুষ্কৃতীরা পার পেয়ে যান বলেই তারা এতটা বাড়বাড়ন্ত হতে পারছে। আইনের সেই প্রয়োগ হচ্ছে না, বা সরকারি মদতে বা কোনো রাজনৈতিক দলের মদতে তারা এই কাজগুলি করতে পারছে। যদি শক্ত হাতে আইনের প্রয়োগ হতো, তাহলে এই ধরনের এত বাড়বাড়ন্ত থাকতো না এবং এই ধরনের নৃশংস ঘটনা আমরা দেখতে পেতাম না। প্রথমে এই যে মেডিকেল কলেজে এই মুহূর্তে নানা রকম টাস্ক ফোর্স করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখন কোনো ঘটনা ঘটার পরেই সচেতন হচ্ছে, তাও কোর্টের মাধ্যমে, এটা কতটা যুক্তিযুক্ত? এটা সরকার কেন থাকলো দিলে? এটা তো ধামাচাপা দেওয়ার জন্য করা হচ্ছে, দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য।
আজকে থেকে 1.5 বছর 2 বছর আগে যে অভিযোগ উঠেছিল হুম। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, হুম। তখন কোনো পদক্ষেপ না নিয়ে এখন যেহেতু কোর্ট বলছে তদন্ত করার জন্য, এখন তড়িঘড়ি করে সিট গঠন করা হয়েছে। এটা কিছুই না, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু যাই হোক, কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট খুব বলিষ্ঠ ভূমিকা নিয়েছে এবং হাইকোর্ট সিবিআইকে এই মামলা অর্পণ করেছে। এর মধ্যে দিয়ে আমরা আশা করি সত্যের উদ্ঘাটন হবে এবং আমরা এটাও চাইব সিবিআই যাতে কোনো চাপের কাছে নথি স্বীকার না করে, কারণ সিবিআইও তো পুরো একটা এই কাঠামোর মধ্যে হচ্ছে একটা প্রতিষ্ঠান। Right, ঠিক। তাহলে সুতরাং এই প্রতিষ্ঠান যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে বা কাজ করে, তার জন্য মানুষের চাপ থাকতে হবে। একদম। জনগণের যদি চাপ না থাকে, আন্দোলনের যদি চাপ না থাকে, তাহলে সিবিআইও মানে অধিকাংশ ক্ষেত্রেই হুম। কেসগুলিকে লঘু করে দেয়। একদম এই ঠিক। জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রতিবাদ খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। গৌতমের সঙ্গে আমরাও খবরদার কথা নয় মনে করছি, এই প্রতিবাদ অত্যন্ত যুক্তিকার্য। আমরা ইতিমধ্যে সমাজসেবক, আরে আমারও তো শুনছি আমরা মহিলারা এলো। মহিলারা পরে রাস্তায় ওইখানে গিয়ে পাবো মৃন্ময় চক্রবর্তীকে পেয়ে গেলাম। মৃন্ময়বাবু, আজকের এটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার সামনে? হ্যাঁ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের এই যে প্রতিবাদটা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এটা। কারণ এটার মধ্যে কোনো রাজনীতি নেই, দলমত নির্বিশেষে সবাই এটার মধ্যে সামিল হয়েছে। শিক্ষক, কর্মচারী, সমাজকর্মী, বিজ্ঞানী, বিজ্ঞানকর্মী সবাই এটার মধ্যে সামিল হয়েছে। সুতরাং শুধু পার্টির ব্যানার না, পার্টির ব্যানারের বাইরে গিয়ে এই প্রতিবাদ, কলকাতা আরজিকরের ঘটনা, যে নৃশংস ধর্ষণ এবং খুন, তথ্য প্রমাণ লোপাটের যে ঘৃণ্য ষড়যন্ত্র, তার বিরুদ্ধে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ঠিক সে তেমনভাবেই ত্রিপুরা রাজ্যেও একজন নির্দোষ শিক্ষককে কালিমা লিপ্ত করে বাড়ির মধ্যে ডেকে নিয়ে খুন করা, হ্যাঁ, সেটা আরও বেশি। এই রাজ্যের আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, শুধু এটা আইন শৃঙ্খলার প্রশ্ন না, সেটা হচ্ছে মানুষের জীবন। হ্যাঁ, শাসক পার্টির এই শাসনের মধ্যে কত সহজতর, মানুষের জীবনটা হত্যা করার বিষয়টা অনেক সহজলভ্য। বেঁচে থাকাটা কঠিন, হত্যা হওয়াটা খুব সহজ। ঠিক। সেটা হচ্ছে এই দুটো ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আর সেই দিক থেকে এটার প্রতিবাদ করাটা আজকে আমাদের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমরাও আশা করছি এই রাজ্যের যে অবস্থা, সমস্ত দেশের যা অবস্থা, হ্যাঁ, এই রাজ্যে এখন বন্যায় আক্রান্ত আমরাও বুঝি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবেই বলতে চাই যে এই অভিজিতের হত্যা এবং আরজি করের হত্যা সুষ্ঠু তদন্ত সহ বিচার হবে। আপনার কাছে জানতে চাইছি কি আজকের যে মিছিল, এই মিছিল হয়তো কেউ বলবেন এত দেরিতে কেন, এই মুহূর্তে বন্যা হয়েছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই মিছিল হচ্ছে। আপনি কতটা কার্যকারিতা দেখছেন? অ্যাকচুয়ালি আমি খুব অল্প ভাষায় বলবো হ্যাঁ। যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে এই ওয়েস্ট বেঙ্গলের এই একটা নিষ্ঠুর হ্যাঁ। এরকম হত্যাকাণ্ড এবং একটা নিষ্ঠুর অমানবিক একটা ঘটনার প্রতিবাদে আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি এবং সেটার আমরা অতি সত্বর সেটা জাস্টিস চেয়ে আমরা দাবি জানাচ্ছি যে আজকে আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা কেন এখনো আমাদের সোসাইটিতে নিজেকে সিকিউর মনে করতে পারছেন না। এটা একটা বিশাল বড় প্রশ্ন আমাদের সামনে। আজকে আমরা কি নিজেদের শিক্ষিত এখনো করে তুলতে পারিনি? এখনো কি আমরা নিজেদের শিক্ষিত বলতে পারি না? যদি শিক্ষিত সমাজ হয়ে থাকে তাহলে কেন মা বোনের এই যে একটা সিকিউরিটি নিয়ে কোশ্চেন কেন, এটার প্রতিবাদে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আর আশা করব আমরা যেন ভবিষ্যতে এই সিকিউরিটি আমাদের মা বোনেরা পায় এবং এই যে উদয়পুরের যে ঘটনা, সেখানে ভবিষ্যতে যেন এরকম মানে নির্মম অত্যাচার বা ভবিষ্যতে এরকম যে অমানবিক ঘটনা যেন ভবিষ্যতের জন্য না হয়, সেটাই আমাদের আশা রেখে
আমরা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হলাম। এটি আমার মানে সংক্ষিপ্ত বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমরা হ্যাঁ পরে আগে মহিলাদের কি জানি নাম সেনগুপ্ত। দাদা ওই যে ভদ্রমহিলার নাম জানি কি সেনগুপ্ত না না আরেকজন যে ওই রানাদার বোন যে লাইট নাই তো সিধা যা গিয়া না লাইট নাই তো লাইটে না গেলে হবে না তো ওইদিকে যান গিয়া ক্লিয়ার দিত না যাইতেছে তো পুলিশ দেখো দেখো আয় না কিছু তো না সিটি সেন্টারে ঢুকে গেল সিটি সেন্টারে ঢুকে গেল কি সিটি সেন্টারের গেটটার সামনে দিয়ে দেন ক্লিয়ার হ্যাঁ ওইখানে দিয়ে দেন কোনো অসুবিধা নেই সিটি সেন্টারের গেটটার সামনে যান গিয়া হ্যাঁ হ্যাঁ গেটে হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে আমরা সিটি সেন্টারের সামনে চলে এসেছি। উই ওয়ান্ট জাস্টিস এই মিছিলকে সামনে রেখে আজকে যে ব্যাপক আন্দোলন সূচিত হলো এই রাজ্যের উঠেছে এই রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ব্যাপক আন্দোলন সূচিত হলো। আমরা যে জায়গায় দেখছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন কি পরিমাণ সমস্ত অংশের বুদ্ধিজীবীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের একমাত্র দাবি যে জি কর মেডিকেল কলেজের যে ঘটনা এবং আগরতলায় অভিজিৎ বিচার এবং দ্রুত এই বিচারের নিষ্পত্তি তার দাবি নিয়ে আজকে এসেছেন। আমরা লক্ষ্য রাখছি রমিলা 2 লাইন বলতে হবে তা লাগাও এটা বাইরে দিকে থাকবে লাইট ঘেমে ঘুমে আছে কিচ্ছু হবে না। আজকের এই আন্দোলন কি চোখে দেখছো? আজকের এই আন্দোলনটাকে আমি অভিনব একটা পন্থা হিসেবে দেখছি যেখানটায় সমস্ত নারী শক্তি ত্রিপুরার জেগে উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু সকল বয়সের নারীরা এমনকি অনেক প্রতিবাদী নতুন মুখ এখানটায় আমরা দেখতে পাচ্ছি এবং সব দেখা যাচ্ছে যে অনেক তরুণীরাও এখানটায় পার্টিসিপেট করেছে, এখানটায় যোগদান করেছে এবং একটা খুব ভালো আন্দোলনের সূচনা আমি দেখতে পাচ্ছি যেখানটায় শুধু কলকাতার ব্যাপারে নয়, ত্রিপুরার একটা বিক্ষিপ্ত উদয়পুরের ঘটনা হিসেবে নয়, এটাকে একটা সামগ্রিক সামাজিক ইভেন্ট হিসেবে আমরা দেখছি এবং সমাজের বিপর্যয়টা আটকাবার জন্য নারী শক্তিভাবে একত্রিত হয়েছে, সেটাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আরজি করের পরে পরপর কতগুলি ঘটনা ভারতবর্ষে হয়েছে হ্যাঁ এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর বা তাদের বক্তব্যের পর একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এই মুহূর্তে সব ব্যাপারে সুপ্রিম কোর্টকে নাক গলাতে হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছো? তাহলে রাষ্ট্রের প্রশাসন কেন রইল? শুধু আরজি করের কেন আমি বলবো, আমরা যদি প্রথম থেকেই দেখি দেখুন আমাদের এটা প্রথম ভারতবর্ষ কেঁপে উঠেছিল নির্ভয়া দর্শন কাণ্ডে, তারপরে কত রকম ঘটনা ঘটলো, সে হিমাচলে আসিফার ঘটনা ঘটলো, পরবর্তীকালে হাতরসের ঘটনা ঘটলো, ওগুলো তো মানে হ্যাঁ দেখা যায় না। আর কত যে হাজারো হাজারো ঘটনা ঘটেছে যেগুলো কোনো পরিসংখ্যানেই আসেনি। আমাদের সামনে যেগুলো এসছে সেগুলোতে আমরা ভয় পেয়ে যাচ্ছি, সেগুলোতে সমাজ কেঁপে উঠছে। সেক্ষেত্রে যেগুলো আমাদের চোখের সামনেও আসেনি এমন কিছু অমানবিক ঘটনাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি দেখতে পাই যে আমাদের সমাজে শুধু আইন ব্যবস্থা কেন, সুপ্রিম কোর্টের একার দ্বারা কিছু হবে না, সামগ্রিক একটা চেঞ্জ দরকার। শুধু আমাদের আইন আদালত বা
আইন আদালত বা পুলিশি তৎপরতাও চলবে না। অনেক ধরনের রেভলিউশন দরকার, অনেক ধরনের পরিবর্তন দরকার। So, পুলিশি তদন্তে একটা স্পেশাল টিম গঠন করা দরকার যারা শুধু এই ব্যাপারেই পারদর্শী হবে। তারপর আপনারা একটা ফাস্ট ট্র্যাক যেগুলো এইগুলোকেই শুধু দেখবে। আর তাছাড়া সামগ্রিক একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তনের দরকার, যেখানে আমরা 30% মানুষ নারীদেরকে দিতে পারছি না, 30% রিজার্ভেশন দিতে পারছি না। সেক্ষেত্রে আমরা 30% ইয়েটা দিতে পারছি না, রিজার্ভেশনটা দিতে পারছি না। সেখানে নারীর প্রতিনিধি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কেন পাওয়া যাচ্ছে না, সেরকম ভাবে নারীরা কেন উঠে আসছে না, সেই জিনিসটাকে পরিসংখ্যানটা দেখতে হবে। শিক্ষা ব্যবস্থা থেকে, আইনি ব্যবস্থা থেকে, পুলিশি ব্যবস্থা থেকে আমাদের পারিবারিক ব্যবস্থা পর্যন্ত সবখানে পরিবর্তন দরকার। শুরুটা গোড়া থেকে হবে, চ্যারিটি বিগিনস এট হোম, ঘর থেকে শুরু করতে হবে। আজকে কি এটা শুরু হলো বলে মনে করছো ত্রিপুরা রাজ্যে? দেখুন, ভূমিকা অনেক কিছু নিয়ে হয়, সব দিক থেকে একটা দাবানল হয়ে উঠতে অনেকগুলো হয়তো ম্যাচের কাটির দরকার হতে পারে। আই হোপ, আমি বিশ্বাস করি যে এটা একটা ম্যাচ কাটি হয়ে উঠতে পারে, একটা দেশলাই কাটি, যেটা সুকান্ত বলে গেছিলেন। অসংখ্য ধন্যবাদ রোমেলা গুহ। রাজ্যের এই মুহূর্তে তরুণ যে আইনজীবীরা রয়েছেন তাদের অন্যতম রোমেলা গুহ দীর্ঘদিন ধরে আইন ব্যবসায়ী রয়েছেন। তার বক্তব্যটাকে একটা লাইনে যদি আমি বলি যে এই শুরু হলো একটা ছোট ছোট দেশলাই পার্টি মিলিতভাবে একটা অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে আজকের এই আন্দোলন। চলুন অন্যখানে যাই। চলছে এই লক্ষ্য রাখছেন কি সেনগুপ্ত জানি সেনগুপ্ত ইউনিভার্সিটি। আজকের আপনারা প্রতিবাদ দেখছেন, বিক্ষোভ দেখছেন, মিছিলও দেখলেন। এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি, এই সমস্ত কাজটা সুচারুভাবে যাতে সম্পন্ন হয়, যিনি দেখছেন অধ্যাপিকা সুপ্রিয়া সেনগুপ্ত আমরা এখানে পেয়ে গিয়েছি। দিদি, এই জায়গাটায় এলেন কিসের ভিত্তিতে, কেন, কি চাইছেন? না, আসলে সবাই তো আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণ এর ঘটনা আজকে 9 তারিখ ঘটনা ঘটে, আজকে 25শে অগস্ট, এতদিন হয়ে গেছে। আমাদের এটা করার কথা ছিল 22 তারিখে, বন্যার জন্য আমরা স্থগিত রাখি। এবং আজকে আমরা মূলত কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মহিলারা সমাজ মাধ্যমে এই জিনিসটা দেখি আমরা দেখলাম যে কয়েকজন আমাদের ডাকে সাড়া দেয়। তারপর ব্যক্তিগত কিছু যোগাযোগের মাধ্যমে আমরা আজকে এই প্রোগ্রামটা করার ডিসিশন নিই। সেই অনুযায়ী আমরা এই প্রোগ্রামটা করি। যথারীতি আমরা পারমিশন নেই, থানার পারমিশন নেই। প্রথমবারও নিয়েছিলাম, এবারও নেই। আরজিকরকে কিভাবে দেখছেন? দেখো, এই ঘটনাটা তো নতুন কিছু না, এটা তো সারা ভারতবর্ষে প্রতিদিনই প্রায় কিছু না কিছু জায়গায় হচ্ছে। কিন্তু এইখানে আরজিকরের ঘটনাটা পুরোপুরি মানে উদ্দেশ্য প্রণোদিত, আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এবং একটা ল্যাবে কাজ করা বা একটা কোনো বিশ্ববিদ্যালয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি যে ওইখানে কোনো কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো যদি একটু উল্টো পাল্টা হয়, সেখানে কিন্তু একটা বিরাট বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার মনে হয় মেয়েটা যেই ডিপার্টমেন্ট, চেস্ট ডিপার্টমেন্টে, যেখানে পালমোলজি ডিপার্টমেন্টে, সম্ভবত চেস্ট ডিপার্টমেন্টে যেখানে কাজ করতো, মেয়েটা যা আমরা শুনলাম বা যা যতটুকু জেনেছি, যে মেয়েটা একটা কোনো দুষ্টচক্রের কথা জানতে পেরেছিল এবং সেটা ওর পক্ষে হয়তো ওর জীবন দিতে হলো আর কি। যারা দোষী তারা আদৌ ধরা পড়বে কিনা জানি না, কিন্তু জীবনটা তো ওর, একটা মেয়ে, ওর দিতে হলো। হ্যাঁ, এই ঘটনাকে আর কেউ জানতো না, কিন্তু প্রতিবাদী ছিল, নিশ্চয়ই প্রতিবাদ করেছে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এই শিক্ষকতার জীবন তো আর শেষ হয় না। অভিজিতের মৃত্যুটাকে কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক, খুবই একজন শিক্ষক, মৃত্যু বলবো না, এটা হত্যাকাণ্ড। একজন শিক্ষক তাকে এরকম ভাবে পিছিয়ে মেরে ফেললো, কোনো কারণ নেই, একটা সামান্য একটা দোষ দিয়ে। আমি প্রমাণিত হয়নি, না, দোষ প্রমাণিত হয়নি। যাই হোক,
সেটা একটা ছেলেকে মেরেই ফেললো, মেরে মানে পিটিয়ে মেরে ফেললো। এটা সত্যি খুব দুঃখ। আমরা কতটা অমানবিক, আমরা কতটা মানে মূল্যহীন হয়ে যাচ্ছে এই ঘটনা কারণে। ছোট্ট একটা জায়গায় অনেক মানুষ আজকে এনেছেন আপনি, আপনারা যারা এটা আমি উদ্যোগ একা না, নিয়েছেন, আমি আপনারা একা না। যারা উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই এটা খুব প্রাথমিকভাবে সাংঘাতিকভাবে এটার ভবিষ্যৎ কি দেখছেন? আপনারা কি রাস্তায় থাকবেন না এটার এখানেই শেষ করে দেবেন? না না, আমরা তো সবসময় রাস্তায় আছি। আমরা সবসময় মেয়েদের জন্য কাজ করি, আমরা সবসময় মেয়েদের পাশে থাকার চেষ্টা করি। কোনো সময় রাজনৈতিক ঝান্ডার নিচে থাকি, কোনো সময় অরাজনৈতিকভাবে থাকি, কোনো সময় স্বেচ্ছা সংগঠনের সেবক হিসাবে থাকি। আমরা সবসময় আছি মেয়েদের পাশে। আমরা ভবিষ্যৎটা কি দেখছেন এই দুটো আন্দোলনের, আরজি কর এবং অভিজিৎ, দেখো কি চাইছেন? দেখো একদিনে তো সব সমস্যার সমাধান হবে না, কিন্তু তা বলে কি আমরা প্রতিবাদ করবো না? একদম ঠিক। আমাদের তো প্রতিবাদ করতেই হবে। করতে 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 যত দূর যাওয়া যায়, আমরা তো শেষ দেখে ছাড়বো। হ্যাঁ। পশ্চিমবঙ্গেও দেখছো যে হচ্ছে সেটা। অভিজিতের ক্ষেত্রেও হ্যাঁ, তাই। আমি একটা সিনেমা দেখেছিলাম, আমি এই প্রসঙ্গে বলছি, খুব সম্ভবত নাসিরুদ্দিন সাচিবের। সেখানে একটা ধান ক্ষেতের আল ঠিক করার জন্য গ্রামের মানুষরা জমিদারের বিরুদ্ধে লড়াই করেছে। তখন যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি একা জমিদারের বিরুদ্ধে লড়াই করে পারবেন, বলেছে আমি একা না, আমি আজকে হয়তো একা, ঠিক। কিন্তু একদিন না একদিন এই বিপদটা যখন, এই মানে সমস্যাটা যখন সবার কাছে আসবে, তখন সমষ্টিগতভাবেই কিন্তু এটা হবে, এবং একদিন না একদিন এটা আমরা মনে হয় এই সমস্যার সমাধান করতে পারবো। ওই কথাটা আমার খুব মনে হয় যে একদিনে সমস্যার সমাধান হবে। আজ থেকে শুরু হলো তাই ভাবছেন? আজ থেকে শুরু না, অনেকদিন আগে শুরু হয়েছে, সেটা চলছে। চলবে। চলছে। সুপ্রিয়াদের সঙ্গে আমরাও একমত, খবরদার কথা নয়, সেই দিক থেকে একমত যে এই লড়াই আরো অনেক দূর পর্যন্ত চলে যাবে। ধন্যবাদ। এদিকে দাঁড়াইলে ভালো ছিল, ধন্যবাদ। ঠান্ডা ঠান্ডা লইয়া দাঁড়াই। এই মিছিলে পেয়ে গেলাম বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে। পুরুষোত্তম রায়, কি বুঝছেন এই মিছিলটাকে সামনে রেখে? এটা কি আরো এগোবে? এর কি জ্বলন্ত অঙ্গার হিসেবে দেখছেন? কিভাবে দেখছেন? আমি ভাবছি আর কত দূর হাঁটতে হবে। আমি ভাবছি, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত কদিন ধরে, ন্যায় বিচারের জন্য আমাদের আর কতটা হাঁটতে হবে, আর কত গলার রক ছিঁড়তে হবে। গত প্রায় 2 সপ্তাহ হলো ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, সারা দেশের মানুষ, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ চিৎকার করছে, দাবি করছে, বিচার চায়, গ্রেপ্তার করো, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। কিন্তু এত কিছুর পরও কিন্তু পাথর কিন্তু নড়ছে না, একদম না। এখন অবধি মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, এবং সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে, হাইকোর্টে মামলা চলছে, কিন্তু নিট রেজাল্টটা কি? সিবিআই গেল, সিবিআই এখনো কোনো গ্রেপ্তার নেই, বারবার ডাকছে, আবার বাড়ি যাচ্ছে, ডাকছে, এ কি হচ্ছে? তো আমার তো মনে হয় যে এই হাঁটার বোধহয় শেষ নেই। কতটা হাঁটতে হবে আমরা জানি না, কিন্তু আমাদের হাঁটতে হবে। এবং ব্যবস্থাটা কোন জায়গায় গেছে, এই রাষ্ট্র ব্যবস্থা, সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারা এত কিছুর পরও তাদের সম্বিত ছিলেন না, তারা অপরাধের আড়াল করে, বিচার ব্যবস্থাও যতটা গর্জন করে ততটা বর্ষণ করে না। কত চিৎকার করতে হবে, কত হাঁটতে হবে, কত গলার রক ছিঁড়তে হবে, এই প্রশ্নটা আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। এটা কিন্তু একটা গভীর ইঙ্গিত দিচ্ছে যে আমাদের এই ব্যবস্থাটা বিচার দিতে ব্যর্থ হচ্ছে, এই সিস্টেমটা ফেল করছে। রেয়ার অব দি রেয়ারেস্ট যদি ধরি আরজি কর, তাহলে ত্রিপুরা রাজ্যের উদয়পুরের অভিজিতের ক্ষেত্রে তার স্ত্রীর সামনে প্রায় পিটিয়ে মেরে ফেলা হলো। একই ঘটনা, অভিজিতের ঘটনা কিংবা আরজি করের ঘটনা, দুটোই সম্ভব হয়েছে কারণ ব্যবস্থা, রাষ্ট্র, সরকার অপরাধীদের অবাধ ছাড়পত্র দিয়ে দিয়েছে। তার ফলেই অভিজিৎকে এইভাবে খুন হতে হলো, স্ত্রীর সামনে শিক্ষককে পিটিয়ে খুন করলো, কিংবা আরজি করে চিকিৎসকের উপর এই ধরনের জঘন্য অপরাধ সংগঠিত করা সম্ভবপর হলো, কারণ অপরাধের সংস্কৃতি তৈরি হয়েছে। ওই অপরাধের সংস্কৃতিকে রক্ষা করতে রাষ্ট্র, শাসক দল, পুরুষতন্ত্র, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, এর বিরুদ্ধে যে চিৎকার আমরা করছি, এ তো সমস্ত মাত্রা অতিক্রম করছে। তারপরও তো
অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা আমাকে চিন্তায় ফেলছে। আমার মনে হচ্ছে এই ব্যবস্থাটা ফেল করছে, এবং এই যে সাড়া দিচ্ছে না, মানুষ বিচার পাচ্ছে না, এত চিৎকারও কোন পাথরটা নড়ছে না, এটা কিন্তু আগামী দিনে একটা ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে কিন্তু এটা একটা গণবিস্ফোরণের দিকে আমাদের নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আরজি করের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সোমোটো মামলা নিলেন, আমাদের অভিজিতের ক্ষেত্রে কেন নয়? না, অভিজিতের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে ঘটনাটা পৌঁছয়নি। সুপ্রিম কোর্ট নিয়েছে, অভিজিতের কাছে ঘটনাটা পৌঁছয়নি। আমরাও অভিজিতের জন্য 4 জন গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তার তো বিচার নয়, এই গ্রেপ্তার তো ন্যায় নয়, একদমই না। কারণ এখানে সমস্ত ব্যবস্থাটাই অপরাধীদের আড়াল করার জন্য একদম প্রস্তুত। লোক দেখানো গ্রেপ্তার কিংবা চক্ষু লজ্জায় মৃতর খুন আততায় মৃতর বাড়ি যাওয়া, এগুলো কতটা অন্তর থেকে আর কতটা লোক দেখানো, এগুলো নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমার যেটা বক্তব্য, এই হাঁটাই শেষ না, আমাদের বহুদূর হাঁটতে হবে, আমাদের অনেক পথ হাঁটতে হবে, কারণ ন্যায় বিচার আমাদের দেশে, আমাদের রাজ্যে এখন আলায়া হয়ে যাচ্ছে, এই মরুভূমির মরীচিকা হয়ে যাচ্ছে। আজকের এই যে মিছিল, আজকের এই মহিলাদের এটা অনেক দেরি হয়েছে, আরো আগে করা উচিত ছিল, এটাই যথেষ্ট নয়, আরো হাঁটতে হবে, অবিরাম হাঁটতে হবে, কারণ মরীচিকার মতো হয়ে যাচ্ছে ন্যায় বিচার। একে যদি আমাদের করতলগত করতে হয়, সবাইকে বিচার দিতে হয়, প্রত্যেকটা ধর্ষণের মামলার সুবিচার নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের অনেক পথ হাঁটতে হবে। শুরু হলো আজকের যে মিছিল, অবশ্যই। এটাই শুরু হলো। পুরুষোত্তমদার সঙ্গে খবরদার কথা নয়, একমত পোষণ করছে যে আরো অনেক দূর হাঁটতে হবে, কারণ বিচারালয়, বিচার ব্যবস্থা সবটাই অনেক দূর হেঁটে নিয়ে যাওয়ার পরেও হয়তো নিষ্ফলাই থেকে যাবে, কিন্তু আমাদের হাঁটতে হবে। এই যে আজকের এই অঙ্গীকার, নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই একে একটা সাফল্যের পথে নিয়ে যাবে, এই আশাই করছে খবরদার কথা নয়। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল